মহারুদ্র বজ্র হনুমান মারুতি। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! সাবধান, আমি কোনো কিছু খারাপের সংকেত পাচ্ছি। মনে হচ্ছে কোনো অনিষ্টকারী শক্তি আমাদের দিকে আসছে। হ্যাঁ, আকাশ থেকে শিলাখণ্ড পড়ছে। আকাশ থেকে এইভাবে শিলাখণ্ড আসছে কি করে? নিশ্চয়ই এটা রাক্ষসদের আক্রমণ। সবাই সাবধান হয়ে যাও। হ্যাঁ, না বন্ধু নীল, এই শিলাগুলোর ওপরে তো রামের নাম লেখা আছে, অর্থাৎ প্রভু শ্রী রামের নাম। সংকট নয়। মনে হচ্ছে হনুমান আমাদের সহায়তার জন্য এই সমস্ত শিলা পাঠাচ্ছে। কিন্তু এগুলো তো তীব্র বেগে চলে আসছে। এগুলো আমরা ধরে একত্রিত করব কিভাবে? এগুলো আমাদের ওপরে না এসে পড়ে। তোমরা একদম চিন্তা করো না, আমি দেখছি। মিত্র নল, তুমি শুধু এগুলোকে স্পর্শ করো, যাতে এগুলো আমাদের সেতু নির্মাণের কাজে লাগে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! বন্ধু হনুমান, তোমার সহায়তায় কঠিন কার্যও সহজ হয়ে যায়। এই শিলাখণ্ডগুলো দিয়ে দেখো কত দূর পর্যন্ত কাজ হয়ে গেছে। জয় নাগরাজ বাসুকির আকারের মতন এই বিশালাকার সমুদ্রের মধ্যে আমাদের সেতু মাত্র একজন বানরের লেজের মতো মনে হচ্ছে। এতটা কার্য এখনো বাকি। আমরা কি করে এটাকে সম্পূর্ণ করব মহারাজ? এই ছোট্ট শিলা দিয়ে কিচ্ছু হবে না। লঙ্কা পর্যন্ত পৌঁছানোর জন্য তো মেরু পর্বতের মতো বিশাল সব শিলাখণ্ডের প্রয়োজন। আশাহত হয়েও না মিত্ররা। প্রভু শ্রীরামের কৃপায় আমরা অবশ্যই সফল হব। তোমরা শুধু কাজ এগিয়ে নিয়ে চলো। যদি মেরু পর্বতের মতো বিশাল শিলার প্রয়োজন হয়, তাহলে সেটাও আমি এখানে নিয়ে আসব। এই বিশাল মেরু পর্বতের ন্যায় অনেক শিলার প্রয়োজন রয়েছে নলের। কিন্তু এই রকম অন্য বিশাল শিলা খোঁজার মতো সময় নেই আমার কাছে। এই বিশাল আর দিব্য মেরু পর্বতকেই বরং আমি আমার নিজের সাথে নিয়ে যাই। হে মেরু পর্বত, প্রভু শ্রীরামের কর্মে অংশগ্রহণ করাটা তো সকলের কাছে সৌভাগ্য। সেই জন্যে আপনি আমার সাথে যাওয়ার কৃপা করুন। আমি তুলে নিচ্ছি আপনাকে।
জয় শ্রীরাম। হনুমান এটা কি করছে? মেরু পর্বত তো সৃষ্টির সমস্ত বায়ুশক্তির উৎস। হনুমান ওকে প্রতিস্থাপিত করলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে, তপস্যা ও ধর্ম বাধাপ্রাপ্ত হবে, স্বর্গলোকেও বিঘ্ন ঘটবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। দেবরাজ, আমাদের শীঘ্রই হনুমানের কাছে গিয়ে অনুরোধ করতে হবে, সে যেন শান্ত হয়, মেরু পর্বতকে যেন তার স্থানচ্যুত না করে। রাম কার্যে মগ্ন আছে ও, কারো অনুরোধ শুনবে না হনুমান। আপনি যা বলছেন তা সত্য অগ্নিদেব। আমাদের সৃষ্টির রচয়িতা ব্রহ্মাদেবের কাছে যেতে হবে। এখন তো হনুমানকে আটকাতে উনি আমাদের সাহায্য করতে পারেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মা, শুনেছি আপনার স্বামী প্রভু শ্রীরামের সেনারা সমুদ্রের ওই পারে সেতু নির্মাণের কার্য আরম্ভ করে দিয়েছেন। আপনি এত শুভ সংবাদ এত চিন্তিতভাবে কেন দিচ্ছেন ত্রিজটা? লঙ্কেশ্বর রাবণ সেই কাজকে বাধা দেওয়ার জন্য অতি ভয়ঙ্কর রাক্ষসী মৎস্যলির সাথে অপরাজেয় রাক্ষস ভস্যলোচনকে পাঠিয়েছেন। সাবধান, আমি পুনরায় কোনো অনিষ্টের সংকেত পাচ্ছি। মা, ওই রাক্ষসীর দন্ত থেকে কেউ সুরক্ষিত থাকতে পারেনি। এই এই ভূমিকম্প কেন হচ্ছে, যেটা আমাদের সেতুটাকেই দুলিয়ে দিল? আচ্ছা, এই কম্পন কি তাহলে সমুদ্রের তরঙ্গের কারণে হলো? না যুবরাজ অঙ্গদ, সেতু নির্মাণ পূর্ণ হওয়া পর্যন্ত সমুদ্রদেব নিজের তরঙ্গকে নিয়ন্ত্রণে রাখবেন। এটা কোনো রাক্ষসের শক্তির প্রভাব বলে আমার মনে হচ্ছে। নীল, তুমি ঠিক বলছো, সাগরের তলায় কোনো রাক্ষসী আছে, যে জলের তলায় থেকে আমাদের সেতুটাকে নষ্ট করে দিতে চাইছে। আটকাতে হবে আমাদের, ওই রাক্ষসীকে আটকাতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ও আমাদের সেতুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার আগেই। আমি এখনই এই দুষ্টু রাক্ষসীকে আটকানোর ব্যবস্থা করছি। কে জানে মহাবলী হনুমান কোথায় আছে এখন। জয় শ্রীরাম। প্রণাম ব্রহ্মদেব। হে প্রভু ব্রহ্মদেব, হনুমান অনর্থ বাঁধাতে যাচ্ছে। স্বর্গ আর সৃষ্টিকে বাঁচাতে আপনাকে হনুমানকে আটকাতেই হবে। এ কি অনিষ্ট করতে চলেছে হনুমান, ওকে আমার আটকাতেই হবে। আজ আমি তোমাদের দৃষ্টি দিয়ে ভস্য করে সংহার করব। এই রাক্ষস আবার কোথা থেকে আসে? এ তো দেখছি সবকিছু ধ্বংস করে দেবে, আমাদের সেতু ভেঙে দেবে। ভস্যলোচন তো তার দৃষ্টি দিয়ে বিশাল নগরীকে কয়েক মুহূর্তের মধ্যে ভস্য করে দেয়। আমার ভয় হচ্ছে এরা দুজন তাদের তীক্ষ্ণ প্রহারে বানর সেনাদের অধিক ক্ষতি না করে ফেলে। আমার পূর্ণ বিশ্বাস আছে ওনার সেনাদের কোনো ক্ষতি হবে না। আর যেখানে স্বয়ং সংকটমোচন হনুমান আছে সেখানে তো কোনো সংকট আসতেই পারে না। বানর বীরেরা, প্রহার করো এই রাক্ষসের উপর।
ভস্য করে দেব আমি তোমাদের সবকিছু, ভস্য করে দেব সমস্ত অস্ত্র। ভস্যলোচন হলো আমার নাম। হনুমান কোথায় গেল? এই রাক্ষসদের ওই আটকাতে পারে। পুত্র হনুমান, মেরু পর্বতকে তার নিজের স্থান থেকে সরাবার চেষ্টা করো না। প্রণাম গুরু ব্রহ্মদেব। প্রভু, আমাকে আটকাবেন না। রাম কার্য সম্পূর্ণ করতে আমায় এই দিব্য পর্বত নিজের সঙ্গে করে নিয়ে যেতে দিন। হনুমান, মেরু কোনো সাধারণ পর্বত নয় পুত্র। যদি তুমি একে নিজের স্থান থেকে সরাবার চেষ্টা করো তবে সম্পূর্ণ সৃষ্টি তার ভারসাম্য হারিয়ে ফেলবে। সপ্তঋষির তপস্যা ভঙ্গ হয়ে যাবে। গন্ধর্ব যক্ষের স্থান এটা বিলুপ্ত হয়ে যাবে। এছাড়াও দেবতারাও মহা সংকটে পড়বেন পুত্র। প্রভু, রাম কার্য সম্পন্ন হলেও তো সৃষ্টিতে ধর্মের স্থাপনা হবে। সেই জন্য আমার পূর্ণ বিশ্বাস ঋষিগণ, দেবগণ, গন্ধর্ব, যক্ষ সবাই রাম কার্যের জন্যে ত্যাগ করতে রাজি থাকবেন। মেরু পর্বতের এই বিশাল আকার সাগরের উপকূল আর লঙ্কার মধ্যের দূরত্বকে কমিয়ে দেবে। সেই জন্যে এই পর্বতকে আমার নিয়ে যাওয়াটা ভীষণ প্রয়োজনীয় প্রভু, যার জন্যে বনদেবীর অনুমতি আর প্রভু শ্রীরামের আশীর্বাদও রয়েছে আমার সাথে। এবার এই পর্বতকে নিয়ে যাওয়ার থেকে আমায় প্রভু শ্রীরাম ছাড়া আর কেউ আটকাতে পারবে না প্রভু। ও হে মূর্খ নর ও বানর, এই জগৎ সংসারে কেউ নেই যে এই ভস্যলোচনের দৃষ্টি থেকে তোমাদের রক্ষা করে। এই সেতুর সঙ্গে তোমাদেরও ভস্য করে দেব আমি। তোমাদের শুধু ছাই পড়ে থাকবে। বানর বীরেরা, লুকিয়ে পড়ো এর প্রহারের হাত থেকে, নিজেদের রক্ষা করো। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। এই রাক্ষস আমাদের উপর আক্রমণ করছে। মারো একে, মারো। প্রহার করো এই দুষ্টের ওপর। ভস্যলোচনকে আঘাত করার দুঃসাহস! ও হে মূর্খ বানর, করো এখন নিজেদের রক্ষা। যদি প্রভু শ্রীরাম তোমাকে আটকাতে পারেন তাহলে এক্ষুনি তোমার সম্মুখে এনে ওনার দর্শন করিয়ে দেব। গুরু ব্রহ্মদেব, আপনি আমার প্রভু শ্রীরামের প্রতিরূপ দর্শন করিয়ে
এই ভক্তকে কৃতার্থ করলেন, কিন্তু এই ভক্ত বিবশ যে, থামতে পারবো না আমি। মেরু পর্বতকে আমার সঙ্গে না নিয়ে আমি ফিরে যেতে পারবো না প্রভু। হে নারায়ণ, শ্রীরাম আপনার অংশ, আপনার অবতার, অতএব আপনি আমাদের সবাইকে বাঁচাতে পারেন। রাম কার্যের প্রতি হনুমানের এমন অটুট নিষ্ঠা যে সে শ্রীরাম ছাড়া অন্য কারুর আদেশ মানবে না, কিন্তু নিজের নররূপের মর্যাদা রক্ষা করতে শ্রীরাম সেখানে যেতে পারবেন না। সেই জন্য আমাকেই শ্রীরামের রূপ ধরে হনুমানের কাছে যেতে হবে। প্রণাম প্রভু। ব্রহ্মদেব সঠিক বলেছেন হনুমান। সৃষ্টির ভারসাম্যের আধার হল মেরু পর্বত, তাকে তার স্থান থেকে সরানো অনুচিত হবে। তাছাড়াও এই সময় তোমার সেনাবাহিনীর সন্নিকটে থাকা উচিত, তাদের তোমাকে প্রয়োজন। হনুমান, বানর সেনা বিপদে আছে, তাদের রক্ষা করো। আমাদের বানর সেনা বিপদে পড়েছে, আমাকে শীঘ্রই তাদের কাছে পৌঁছতে হবে। আমার এই জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা থেকে তোমরা কিছুতেই তোমাদের রক্ষা করতে পারবে না। নড়ছে এই সেতু, আমাদের এখন আমাদের জীবন সংকটে, আমাদের সাহায্য করো। এটা কি ধরনের সুরক্ষা চক্র সৃষ্টি করেছে এই মানুষ, যার উপর আমার দৃষ্টির প্রহার কোনো ছাপ ফেলছে না? আরো তীব্র আঘাত হানবো আমি। সাগরের তলায় লুকিয়ে থাকা এই রাক্ষসীর নিরন্তর প্রহারকে আমাদের আটকাতে হবে। আমি এক্ষুনি গিয়ে ওই রাক্ষসীকে উচিত শিক্ষা দিচ্ছি ভ্রাতা লক্ষণ। হে সাগরে বিচরণ করা সমস্ত প্রাণীরা, আমি হনুমান। আমি আপনাদের কোনো রকম ক্ষতি করতে এখানে আসিনি, কিন্তু আমাদের বানর সেনাকে রামকার্য সম্পূর্ণ করতে লঙ্কায় যেতে হবে। সেই জন্যে আমরা এই সেতুর নির্মাণ করছি। কৃপা করে এতে আপনারা কোনো রকম বাধা সৃষ্টি করবেন না। তোমার নিবেদন ব্যর্থ বানর। আমি লঙ্কেশ্বর রাবণের আদেশ পালন করব, দ্বিখণ্ডিত করে দেব এই সেতুকে। মিত্র, রাম কার্যে কোনো রকম বাধা সহ্য করব না আমি। এক্ষুনি আমি বিনম্রভাবে নিবেদন করেছিলাম, এবার আমার শক্তি প্রদর্শনও দেখবে তোমরা। আচ্ছা বানর, এই নাও আমার এই শিলা প্রহারকে থামাও।
প্রভু শ্রীরামের কার্যে যে বাধা হয়ে দাঁড়াবে সে আমার সম্মুখে এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মূর্খ বানর, তুমি আমাকে বাধা দিলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শেষ করে দেব, ভস্ম করে দেব আমি তোমাদের সকলকে। বলেছিলাম না আমি ছাড়বো না আমি কাউকে তোমাদের। বানর, আমার দন্ত করবে তোমাকে অন্ত। ছাড়ো, ছাড়ো আমাকে দুষ্ট বানর। আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি কথাই শোনোনি। না, আমি আর তোমাকে এই সেতুর কোনো রকম ক্ষতি করতে দেব না। অটল লক্ষ্য, আত্মবিশ্বাস আর দৃঢ় বিশ্বাস যদি থাকে তাহলে যে কোনো কঠিন কাজ সরল হয়ে যায়। তাদের পথে অশুভ শক্তি যত বাধাই সৃষ্টি করুক না কেন সব দূর হয়ে যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.